হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো তুফান বলে বাংলাদেশি ছবিটা, সেটা বাংলাদেশে রিলিজ করে গেছে এবং সেখানে কিন্তু আগুন লাগাচ্ছে বক্স অফিসে। আমরা আমাদের এখানে তো রিলিজ করেনি, বাট ফেসবুকের মাধ্যমে দেখতে পাচ্ছি দর্শকের উন্মাদনা, লোকে পাগল হয়ে যাচ্ছে। এবং তার সাথে সাথে এই ছবির মধ্যে একটা গান থাকতে চলেছে, যে গানটা কিন্তু আগে রিলিজ করা হয়নি, যেটা হচ্ছে দুষ্টু কোকিল, যেটা আমরা ট্রেলারের মধ্যে একটা ঝলক দেখতে পেয়েছিলাম এবং সেটাও কিন্তু ভালো রেসপন্স পেয়েছিল। এবং তারপর থেকে ছবিটা রিলিজ করার পর থেকে দেখতে পাচ্ছি যে ওই গানটাকে নিয়ে প্রচুর লোকে ভিডিও করে ইত্যাদিতে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তো তারপরে মেকার্সরা এটাকে আজকে অফিসিয়ালি রিলিজ করে দিয়েছে, বিকেলবেলা আর কি 5টা নাগাদ রিলিজ করে দিয়েছে। তো গানটা আমি শুনলাম, আমার ভালো লেগেছে। দেখুন, আমি তো ছবিটা দেখিনি। বাংলাদেশের দর্শক যারা আমাদের চ্যানেল দেখেন, তারা যেহেতু ছবিটা অলরেডি দেখে ফেলেছে, তো তারা জানে যে ছবির কোন সময় আসবে, কি দেখানো হচ্ছে, তারা সেটার বেসিসে বলতে পারে এক্স্যাক্ট জিনিসটা। বাট আমি তো তাদেরকে বারণই করবো যে প্লিজ স্পয়লার দেবেন না। আমার যেটা অ্যাজাম্পশন সেটা বলছি। তো আমার এই গানটা, দেখুন, গানটা এমনিতে ক্যাচি আছে। গানটার মধ্যে একটা জায়গা তো ডেফিনেটলি ড্রিম গার্লের যে গানটা, ওই দিল কা টেলিফোন, ওটার সাথে একটু মিল আছে যে জায়গাটা, বাট বাকিটা মিল নেই আর কি। এবং গানটা বেশ ক্যাচি আছে এবং এটা নাম দেখেই বুঝতে পারছেন একটা আইটেম সং এর মতো প্রেজেন্ট করেছে। এবং মিমি চক্রবর্তী কিন্তু খুব ভালো ডান্স করেছে, তাকে দেখতেও খুব ভালো লাগছে, গ্ল্যামারাস লাগছে। এবং শাকিব খানের লুক, পারফরমেন্স, পুরো মিউজিক ভিডিওটা জুড়ে বেশ ভালো ছিল। এবং স্পেশালি যেখানে শেষে শাকিব খান উঠে এসে নিজে নাচে, তো সেই জায়গাটাও কিন্তু বেশ ভালো ভাইব আছে আর কি গানটার মধ্যে। তো গানটা আমার পার্সোনালি ভালোই লেগেছে এবং মানে ভেরি ওয়েল শট, একটা জায়গাতে পুরো ভালো করে সেট বানিয়ে এবং পিরিয়ডিক যেহেতু ব্যাপার, সেগুলোকে ক্রিয়েট করে খুব সুন্দর করে করা হয়েছে। এবার আমার মনে হচ্ছে এটা গল্পের একটা পার্ট। কেন এটা দুভাবে আসতে পারে, এটা দেখুন, আমি আমার প্রেডিকশন থেকে বলছি, আমি তো ছবিটা এখনো দেখিনি। একটা হতে পারে যে মিমি চক্রবর্তীকে, ওই যে ছেলেটা, মানে গানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছেলে রয়েছে যে উঠে আসছে, যে ওর সাথে নাচছে, গান গাইছে, এবং তারপরে শাকিব খানের ক্যারেক্টারটা হঠাৎ করেই তাকে মেরে দিচ্ছে। এবার এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে শাকিব খান যখন তখন যাকে খুশি মেরেছে, ক্যারেক্টারটা প্রচন্ড ভাইলেন্ট, এটা টিজার এবং ট্রেলারে এস্টাবলিশ হয়ে গেছে এবং সেই জিনিসটাই সে করছে। এবার একটা জিনিস হতে পারে যে মিমি চক্রবর্তীর ক্যারেক্টারটার এই লাভার ছিল, যাকে হয়তো শাকিব খান মেরে দিয়েছিল। কারণ দেখবেন, মেরে দেওয়ার পরে ইমিডিয়েটলি মিমি চক্রবর্তী কিন্তু একটু নার্ভাস হয়ে যায়। তারপরে ওকে বলে নাচতে, এবার তখন ও কি করবে, ওর কাছে কোনো অপশন নেই, সামনে একটা অত বড় ডন আছে। তো নাচতে শুরু করে দেয়, হয়তো পরে শাকিব খানের সাথে প্রেমও করে, কিন্তু যাকে মেরে দিয়েছে শাকিব খান, সে হয়তো ওর লাভার হবে বা কিছু হবে। এবং তাই জন্য আমরা ট্রেলারে যে শটটা দেখেছিলাম, যে মিমি চক্রবর্তীর গলা টিপে ধরছে শাকিব খান, কারণ মিমি চক্রবর্তী কিন্তু এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায় ট্রেলারের মধ্যে। একবার আমরা দেখতে পাই খুব সাধারণভাবে, যেখানে ওকে পায়ে জুতো পরিয়ে দিচ্ছে, আবার পরের দিকে দেখতে পাই খুব শুট টাইপের একটা লুক। এবং আমরা জানি রায়ান রাফি নিজের হিরোইনদেরকে একটু ভিলেনিশ ভাবে ট্রিট করে। তো সেখানে দাঁড়িয়ে আমরা এটা বলতে পারি যে মিমি চক্রবর্তী যেহেতু লাভারকে মেরে দেওয়া হয়েছিল, তখন হয়তো পরে শাকিব খানকে বিয়ে করেছে বা কিছু করেছে, এবং তারপরে মানে পুলিশের সাথে মিশে তাকে ধরিয়ে দিচ্ছে বা তার বিজনেসের ক্ষতি করে দিচ্ছে। এবং শাকিব খান ক্যারেক্টারটা পরে সেটা জানতে পারবে এবং তখন মিমি রিভিল করবে যে তুমি এইভাবে আমার লাভারকে মেরে দিয়েছিলে, আমি তাই বদলা নিলাম। মাইট বি দিস ক্যান বি ওয়ান থিং। আরেকটা সেকেন্ড যে জিনিসটা হতে পারে, সেটা হচ্ছে ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই ছবিটা আপনারা যদি দেখেছেন, সেখানে দেখবেন কঙ্গনা রানাওয়াত একটা সিনেমার অ্যাক্ট্রেস ছিল। এখানেও মাইট বি মিমি চক্রবর্তী একটা সিনেমার অ্যাক্ট্রেস হতে পারে। এবার কঙ্গনা রানাওয়াতকে দেখবেন একটা হিরো ডিস্টার্ব করতো, এবং সেখানে সুলতান মির্জা যে ক্যারেক্টারটা, যে অজয় দেবগন প্লে করেছিল, সে কিন্তু সেই হিরোটার থেকে ওকে বাঁচায়। ঠিক আছে, ওখানে ওকে ভয় দেখিয়ে করেছিল, বাট এখানে এটা হতে পারে যে মানে এরা ফিল্ম লাইনের লোক এবং এটা একটা হিরো, সে হয়তো এই হিরোইনকে ডিস্টার্ব করে এবং সেটা মিমি চক্রবর্তী পছন্দ করে না, এবং শাকিব খান তাকে ডাইরেক্টলি গুলি করে মেরে দেয়। এবং এতটাই সে পাওয়ারফুল, এই ব্যাপারটাকে পুরো চাপা দিয়ে দেয়। এবং মিমি সেখান থেকে ইমপ্রেস হয়ে যায় যে আমাকে, মানে আমার কেউ ডিস্টার্ব করছে আমাকে, তার জন্য একটা লোকে খুন অব্দি করে দিতে পারে, এবং এখান থেকেই মিমির হয়তো তার প্রতি একটা অ্যাট্রাকশন জন্মায়। এটা একটা পসিবিলিটি হতে পারে। আমার এই দুটো জিনিস মনে হলো এই গানটার সিচুয়েশনটাকে দেখে। আর বাকি গানটা তো খুবই ক্যাচি, এবং যেটা বললাম যে ভেরি ওয়েল শট, এবং শাকিব খানের স্পেশালি পারফরমেন্স কিন্তু খুব ভালো। যেখানটা সে জাস্ট বসেও আছে, সেখানেও তার লুকস ইত্যাদি যদি দেখেন, সেগুলো কিন্তু খুবই ভালো লাগছে। তো ওভারঅল মিলে গানটা আমার বেশ ভালো লেগেছে। ট্রেলারে যে ভাইবটা দিয়েছিল, সেটাই আর কি ফুলফিল করতে পেরেছে। তো দেখা যাক ছবির মধ্যে আর কি কি গান থাকে এবং সেগুলো কতটা ভালো হয়। এবং ছবিটা আমাদের এখানে রিলিজ করছে আর এক সপ্তাহের মধ্যে, এবং প্রভাসের কালকির সাথে রিলিজ করবে। তো দেখা যাক শো কিরকম পায়। SBF ডিস্ট্রিবিউটার, তার মানে শো ইত্যাদি ভালোই পাবে। দেখা যাক ছবিটা কিরকম হয়। ছবিটা আমরা দেখার জন্য মুখিয়ে আছি, কারণ বাংলাদেশে এত ভালো রেসপন্স পেয়েছি। এই জিনিসটা আমরা লাস্ট ইয়ার দেখতে পেয়েছিলাম সুড়ঙ্গর ক্ষেত্রে, ওখানে ওই ছবিটা ওখানে খুব ভালো রেসপন্স পেয়েছিল। তারপরে আমাদের এখানে যখন রিলিজ করে, সেটা দেখার জন্য মুখিয়েছিলাম। তো দেখা যাক কিরকম করে রায়ান রাফি ছবিটা। সো দ্যাট ওয়াজ ইট গাইস। আপনাদের বক্তব্য, বাংলাদেশের দর্শক কোনো বক্তব্য প্লিজ জানাবেন না, এখানকার যারা দর্শক দেখছেন তাদের বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।